আসসালামু আলাইকুম আলতাফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। তার সর্বস্ব দিয়ে কাজ করছেন, কারণ তিনি কবি সাহিত্যিক মানুষ। হয়তো এখানে কাজ শেষ করবে, তারপরেও তার একটি সাধনা আছে, হয়তো কিছু লেখালেখি করবে। ধান লাগাতে হবে। ধান তো লাগাতে হবে, বুঝলাম। তা আইল কাটছেন? আজ কাটছি। তো এই আপনিও আইল কাটছেন, আবার ওই পাশেও তো কাটবে। হ্যাঁ, তো তাহলে আইল কয় ইঞ্চি থাকতে পারে? আজ 10 ইঞ্চি থাকবে। 10 ইঞ্চি থাকবে না? হ্যাঁ। তো শ্রাবণ মাসের যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে তো মাঠ একদম পানিতে পরিপূর্ণ। হ্যাঁ, ভরপুর। ডিজেলটার কিনা লাগছে না? না, কিটা লাগছে না। আলতাফ ভাই তার নিজের জমিতেই আল কাটায় ব্যস্ত। তার কাজটাকে আমি কিছুটা ব্যাহত করেই তার কাছে আমি জানতে চাইব যে যখন আষাঢ়ের মেঘে ঘন ঘটা চলতেছিল, এই বৃষ্টি হবে এই হবে বলে আষাঢ় মাসটা ফাঁকি দিল চাষিকে, তো শ্রাবণ মাসটা ফাঁকি দিচ্ছে না। না, শ্রাবণের বর্ষায় দেখুন যে আমাদের ইশালমারির হচ্ছে ইশালমারির বিলের মাঠ আর কি। গতকালকেও এখানে পানিতে থই থই ছিল, ভরপুর ছিল, সাদা আর সাদা। তো আজকে পানি, যেহেতু গত রাতে বৃষ্টি হয় নাই, তাই পানি নেমে গেছে। তো প্রত্যেকটা মানুষ, চাষিরাই যেন কাজে উন্মাদ হয়ে পড়েছে, কারণ আল কাটা বা পাওয়ার টিলার দিয়ে জমিকে চষা সব কাজ শেষ করতে হবে। তো আলতাফ ভাই, এই যে চাষ করছেন, এই সম্পর্কে কিছু একটা বলেন। আমি আর কি বলতে পারি, যেহেতু আমরা কৃষক মানুষ, চাষি মানুষ, তাছাড়া আমি একজন কবি মানুষ, সাহিত্যিক মানুষ। আমি কবিকে ভালোবাসি। আমি এ দেশের মা এবং মাটিকে ভালোবাসি। এ দেশের মাটি আমাদের মায়ের চেয়ে দামি এবং উর্বর শক্তি। এখানের ধান, পাট, গম, ভুট্টা, পাট, তৈলবীজ জাতীয় প্রত্যেকটা জিনিস আমাদের ফসলে আমাদের দেশে হয় বা ভরপুর আকারে ফলন হয়। এই ফলনের মাধ্যমেই আমাদের গ্রামে, ইশালমারি গ্রামের যে একটা যে খাদ্যের চাহিদা আমরা ভরপুরভাবে পাই। আমরা কুষ্টিয়া জেলার এক অংশ। আসলে কুষ্টিয়া জেলায় আমরা জন্ম নিয়ে আমরা সবাই ধন্য। আলতাফ ভাই, অনেকেই চাষ কাজ করলে পারে হয়তো বা নিজেকে সংকোচ বোধ করে। তো আপনি তো একজন চাষি, আমিও চাষির ছেলে, আমার বাবা চাষি, আমার দাদা চাষি, আমার নানা, সবাই আমরা কৃষক পরিবারের, চাষি পরিবারের। তো এইটা বলতে গিয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাকি সংকোচ? সে কি আর আপনারা আমাকে বোঝানো লাগে? যেহেতু আমি কৃষকের ছেলে, আমার নিজের জমিতে চাষ করছি, আমার বুক কত কত প্রসারিত, আমি কাউকে জেনে বলে বোঝাতে পারবো না। তার কারণ আমার নিজের জমিতে চাষ করে, নিজের জমি। আমি কারো চোর না, ডাকাত না, ঘুষখোর না, সুদখোর না। আমি একটা সুন্দরভাবে জীবনযাপন করছি। আমার মতো সুন্দর আর জীবনযাপন কে করে? আমার নিজের জমি চাষ করছি, আমি ধান লাগাচ্ছি, ধান কাটছি। আমার ধানে আমার কড়ই বা কুলা বোঝা হয়ে যাচ্ছে। আমার কি সুন্দর খুশি, হাসি খুশি লাগে। এ আর মানুষকে বোঝানো লাগে না, বলা লাগে। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরও সে সুখী, কারণ এই স্বাধীন দেশে স্বাধীন মনে, মুক্ত মনে গান গাইতে গাইতেই তার কৃষিকাজ চলছে, তার চাষ কাজ চলছে, তার নামাজ থেমে নেই, তার কবিতা, তার গজল, দেশাত্মবোধক গান, তার কিছুই থেমে নেই। এ যেন মহান রব্বুল আলামিন নিজ হাতেই এঁকে দিয়েছেন এক হৃদয়ের ক্যানভাসের কিছু ছবি। সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আলতাফ ভাই তার সর্বস্ব দিয়ে কাজ করছেন, কারণ তিনি কবি সাহিত্যিক মানুষ। হয়তো এখানে কাজ শেষ করবে, তারপরেও তার একটি সাধনা আছে, হয়তো কিছু লেখালেখি করবে, তার গোয়ালে গরু আছে, তাদেরও দেখভাল করবে। তাই আলতাফ ভাই তার কাজকে দ্রুত গুছানোর চেষ্টা করছে। এবং তিনি সকালে এসেছিল, কাজ করে নিকটে তার বাড়ি, খেয়ে দিয়ে আবার আসলেন। তিনি পান খেতে পছন্দ করেন, তার গালের মধ্যে পান আছে, তো পান চাবাচ্ছেন আর টুকটুক করে তার এই কাজ করে যাচ্ছেন। এটাই তো ভালো লাগা, এটাই তো ভালোবাসা। ভালোবাসতে হলে পরে আলাদা সময়ের প্রয়োজন হয় না, লাগাতে গেলে আলাদা পরিবেশের প্রয়োজন হয় না। হৃদয় যদি থাকে ভালো, যেন মনে হয় সব জায়গায় জ্বলে উঠেছে আলো।
তাই তো আলতাফ ভাই? তো আলতাফ ভাই আপনার কবিতার কি একটি চরণ বলে যাবে? যাবে। একটু জোরে বলেন, যেহেতু আমাদের মাইক্রোফোন নেই আজকে। তুমি দেখবে নাকি আমাদের গ্রাম, ওই যে ইশালমারি, সবুজ শ্যামল গাছপালা ভরা, কত দৃশ্যের ছড়াছড়ি, বাহ, মাঠ ভরা ধান, বড় যে আছে পান, কৃষকের মুখে গান। বাহ আলতাফ ভাই, আত্মহত্যায় কাজ করে এই গ্রামের নওজোয়ান। আলতাফ ভাই হঠাৎ করেই তার কাছে আমি শুনতে চাইলাম দুটি চরণ, তাই সে হঠাৎ করেই দুটি চরণ শুনিয়ে দিল। বেঁচে থাকুক আলতাফ ভাইয়ের মতন শত শত চাষি, আমরা হৃদয় দিয়ে তাদের যুগ যুগ ধরে ভালোবাসি। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ইশালমারির বিলের মাঠ, যেখানে চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন। কেউ বা জমির আল ছাড়ছেন, কেউ বা পাওয়ার দিয়ে চাষ করছেন, কেউ বা আবার ধান লাগিয়ে ফেলেছেন। চলছে কাজের তোড়জোড়। চাষি ভাইরা চাচ্ছে যত দ্রুত তাদের কাজটাকে গুছিয়ে নিতে, আর আমিও ঠিক সেই সুযোগে আপনাদের ইশালমারির বিলের মাঠটি দেখিয়ে দিলাম। আর যারা দূর দূরান্ত থেকে দেখছেন, হয়তো এখানে আসার বসার সুযোগ হচ্ছে না, আমি মনে করি তাদের অনেক ভালো লাগবে। দেখেন সেখানে